ভিডিওটা দেখার আগে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশন আইকনটাতে ক্লিক করে রাখো। আমার দেখা সেরা 5টি অ্যাপস আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই 5টি অ্যাপস ব্যবহারে আপনি হয়ে উঠবেন স্মার্ট মোবাইল ফোন ইউজার। দর্শক, কথা না বাড়িয়ে চলুন শুরু করি। আপনি যদি আমাদের এই চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ এখনই সাবস্ক্রাইব করে ফেলবেন। প্রথমে যে অ্যাপসটা আমরা আলোচনা করব সেই অ্যাপসটার নাম হচ্ছে অ্যান্টি থ্রেফট। প্রথমে যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন এই অ্যাপসটা ডাউনলোড করবেন। এই অ্যাপসটার কাজ হচ্ছে আপনি কোথাও গিয়ে যদি মোবাইল চার্জ দেন এবং আপনি যদি মনে করেন যে আপনার মোবাইল এখানে সেফ না, অর্থাৎ এখান থেকে আপনার মোবাইল চুরি হতে পারে, তাহলে আপনি এই অ্যান্টি থ্রেফট সফটওয়্যারটা চালু করে রাখতে পারেন। এটার কাজ হচ্ছে আপনার কেউ যখন আপনার চার্জিং থেকে মোবাইলটা খুলবে তখন সাথে সাথে এটা অ্যালার্ম বাজাবে। এতে করে আপনার মোবাইলটা অবশ্যই সেফ থাকবে। এই অ্যাপসটা ডাউনলোড করে দেন ওপেনে ক্লিক করবেন। ক্লিক করার পর স্টার্টে ক্লিক করবেন। ক্লিক করার পর সেটিংসটাকে করে নিই, এটাই দিই। দেন আর অটোমেটিক অ্যান্টি থ্রেফট এটা টিক চিহ্ন দিয়ে দিবেন। দেন ইয়েসে ক্লিক করবেন। এখন আপনি লক দিয়ে দিবেন, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত পাসওয়ার্ড না দিবে ততক্ষণ পর্যন্ত এটা অ্যালার্ম বাজাবে। মনে করেন আমি পাসওয়ার্ড দিই 4টা 0, ওকে, আবার দিতে হবে পাসওয়ার্ডটা, ওকে। দেন পাসওয়ার্ড হয়ে গেল। আর কিছু করতে পারেন, মনে রাখবেন যে অটোমেটিক অ্যান্টি থ্রেফট এই অপশনটা কিন্তু অবশ্যই টিক চিহ্ন দিবেন, না হলে কিন্তু হবে না, ঠিক আছে। এখন দেখেন আমি এখন চার্জে দিই মোবাইলটা, দেখবেন মোবাইল চার্জ হচ্ছে। এখন আমি খুলে ফেলি, দেখবেন, ঠিক আছে। পাসওয়ার্ড দিবেন, অ্যালার্ম খুলে যাবে। দ্বিতীয় যে অ্যাপসটা নিয়ে আলোচনা করবো সেই অ্যাপসটার নাম হচ্ছে SCOS3R, অর্থাৎ এটা হচ্ছে একটা সিসি ক্যামেরার মতো। আপনি যে কোথাও গিয়ে মনে করেন যে কোনো অনুষ্ঠানে বা কোথাও বা কোনো গুরুত্বপূর্ণ স্থানে আপনার সিসি ক্যামেরা প্রয়োজন, অর্থাৎ আপনি সরাসরি মোবাইলটা রেখে কিন্তু রেকর্ড করতে পারবেন না। দেখা যাচ্ছে মোবাইল রেকর্ড করার সময় আপনি যখন সামনে যে ফ্ল্যাশটা থাকে এটা যখন অফ করে দেন তাহলে কিন্তু রেকর্ড বন্ধ হয়ে যায়। আর এই সফটওয়্যারটার মাধ্যমে আপনি সব কিছু বন্ধ করে যে কেউ যদি না বুঝে এমনভাবে রেকর্ড করতে পারবেন। প্রথমে যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন ক্যান্ডিডেট ক্যামেরা SCOS, ফার্স্টে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে ওপেনে ক্লিক করবেন। এই অ্যাপসটা অটোমেটিকলি আপনার ছবি তুলবে। নিচে দেখুন ক্যামেরা রেকর্ড হচ্ছে, ঠিক আছে, রেকর্ড হচ্ছে এবং ছবি তুলতেছে, ঠিক আছে। এখন আপনি চান যে ভিডিও, আপনি আবার তো স্টপ করে দেন। স্টপ করে আপনি চান যে এখন ভিডিও তুলবেন, তাহলে বাম সাইডে এখানে ভিডিও অপশন রয়েছে, এখানে তাহলে ভিডিওতে ক্লিক করলে সরাসরি ভিডিও হতে থাকবে, ঠিক আছে। যে ভিডিওতে ক্লিক করলাম, এখন ভিডিও হচ্ছে। আপনি এখন যা করবেন, আপনি যদি মোবাইলের ফ্ল্যাশটা অফ করে দেন তাহলেও ভিডিও হতে থাকবে। গুরুত্বপূর্ণ কোনো কাজে এটা দিয়ে অসাধারণভাবে রেকর্ড করতে পারবেন। আমরা এটা কেটে দিলাম। এখন যে অ্যাপসটা নিয়ে আলোচনা করবো এই অ্যাপসটার নাম হচ্ছে CamScanner। এই অ্যাপসটার সাহায্যে আপনারা কোনো ডকুমেন্ট অথবা স্কুলের কোনো ছাত্ররা যারা লেখাপড়া করে তাদের জন্য আমি মনে করি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অ্যাপস। বিভিন্ন বইয়ের বিভিন্ন পৃষ্ঠায় বা বিভিন্ন ডকুমেন্ট আমাদের অনেক সময় স্ক্যান করে নেওয়ার প্রয়োজন পড়ে, কিন্তু দেখা যায় আমাদের আশেপাশে কোনো স্ক্যানার বা কোনো দোকান থাকে না, এই জন্য আমরা স্ক্যান করতে পারি না। কিন্তু এই অ্যাপসটার সাহায্যে আপনারা খুব সহজে মোবাইল দিয়ে স্ক্যান করে নিতে পারবেন। আমি দেখিয়ে দিয়েছি বিস্তারিত। CamScanner CamScanner লিখে দেন সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পর প্রথমে যে অ্যাপসটা আসবে এই অ্যাপসটাই ডাউনলোড করে নেবে। ডাউনলোড করার পর ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন একটা ক্যামেরা আইকন, এখানে ক্লিক করবেন স্ক্যান করার জন্য। এখানে ক্লিক করার আমার কাছে যেহেতু এখন কোনো খাতা নেই এই জন্য দেখাতে পাচ্ছি না, এটা দিয়ে দেখায় আপাতত। এখন প্রসেসিং হচ্ছে এবং দেখাচ্ছে আমাকে কতটুকু স্ক্যান করতে হবে, ঠিক আছে। দেন এতটুকু মানে বইয়ের মতো মনে হয়েছে, এই জন্য এতটুকু এটা সিলেক্ট করে আমাকে অটোমেটিকলি দিয়ে দিয়েছে। দেন আমরা সাইনে ক্লিক করব। ক্লিক করার পর এটা স্ক্যানিং হচ্ছে, দেখেন স্ক্যান করে কত সুন্দর করে হয়ে গেল, ঠিক আছে। বিভিন্ন ইফেক্ট রয়েছে, এটা হচ্ছে অরিজিনালটা ছিল। দেন দেখুন কত সুন্দর হয়ে গেছে। আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন, লাইট রুম, ওকে। বিভিন্ন ইফেক্ট এখানে রয়েছে, সেগুলো ইউজ করতে পারেন, অসাধারণ একটা ইফেক্টস। দেন সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর আপনারা যদি চান যে এটা ইমেজ আকারে বা PDF আকারে শেয়ার করবেন তাহলে এখান থেকে শেয়ার করতে পারবেন। আমি ইমেজ আকারে শেয়ার করবো। ইমেজ শেয়ার করার জন্য তাহলে আপনি মেল করতে পারবেন এবং চাইলে ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে পাঠাতে পারবেন। এখন যে অ্যাপসটা নিয়ে আলোচনা করবো এই অ্যাপসটা ছাত্রদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা অ্যাপস এবং যারা ব্যবসা করেন তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট অ্যাপসটা। এটা হচ্ছে কি ক্যালকুলেটর, সায়েন্টিফিক ক্যালকুলেটর, ঠিক আছে। TI, অসাধারণ একটা ক্যালকুলেটর, ছাত্রদের জন্য একটা পারফেক্ট ক্যালকুলেটর বলে আমি মনে করি। TI-36, দেন সার্চে ক্লিক করবেন। প্রথমে যে অ্যাপসটা আসবে এই অ্যাপসটাই ডাউনলোড করবেন। ডাউনলোড করে ওপেন করবেন।
দেখতে পাচ্ছেন পুরোপুরি সায়েন্টিফিক ক্যালকুলেটরের মতো অ্যাপসটা, কিন্তু আপনারা চাইলে যে কোনো কিছু করতে পারবেন। মজার ব্যাপার হচ্ছে এখানে গণিতের অনেক সমাধান দিয়ে দেওয়া হয়েছে এবং বিভিন্ন ম্যাথ ফর্মুলাস দেওয়া আছে। এখানে ম্যাথ ফর্মুলাতে যদি যান তাহলে দেখতে পাবেন এখানে অনেক ম্যাথের ফর্মুলা দিয়ে রাখা হয়েছে এবং এখানে আরও অনেক ক্যাটাগরি ওয়াইজ ফর্মুলা দেখতে পারবেন, ঠিক আছে। দেন আমরা যদি যাই, এখানে বিভিন্ন ধরনের থিমস আছে, আপনি যদি ঘুরান তাহলেই আসবে। এখানে বিভিন্ন ধরনের থিমস রয়েছে, আপনারা চাইলে এই থিমসগুলো ব্যবহার করতে পারেন, অসাধারণ থিমসগুলি। দেন সাইন ইন, এখানে টিক চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলেই সেভ হয়ে যাবে থিমসটা। চাইলে আপনি এখান থেকে সাধারণ ক্যালকুলেটর হিসাবে এটাকে ইউজ করতে পারেন। এর জন্য আপনাকে যদি নিচে পকেট ক্যালকুলেটরে ক্লিক করেন তাহলে এটা হয়ে যাবে। দেখুন সাধারণ ক্যালকুলেটর এখন হয়ে গেছে, ঠিক আছে। আশা করি অ্যাপসটা ছাত্রছাত্রীদের জন্য অসাধারণ ভালো লাগবে অ্যাপসটা। এখন যে অ্যাপসটা নিয়ে কথা বলবো, অস্থির একটা অ্যাপস, সেই অ্যাপসটার নাম হচ্ছে কি ফাইন্ড মাই ডিভাইস। অর্থাৎ আপনার মোবাইল যদি হারিয়ে যায় তাহলে এই অ্যাপসটার মাধ্যমে খুব সহজেই খুঁজে পেতে পারবেন। ফাইন্ড মাই ডিভাইস অ্যাপসটার নাম শুনে বোঝা যাচ্ছে যে অ্যাপসটাতে কী করা যায়। হ্যাঁ, এই অ্যাপসটা দিয়ে আপনি আপনার মোবাইল যদি হারিয়ে যায় তাহলে আপনার হারিয়ে যাওয়া মোবাইলের লোকেশন ট্র্যাক করতে পারবেন এবং চাইলে আপনার হারিয়ে যাওয়া মোবাইলটাতে লক লাগিয়ে দিতে পারবেন এবং চাইলে মোবাইলটাতে ফরম্যাট করে দিতে পারবেন অথবা ফ্ল্যাশও দিয়ে দিতে পারবেন আপনার ইচ্ছা মতো। দেন এর জন্য আপনাকে একটা অ্যাপস লাগবে, সেই অ্যাপসটার নাম হচ্ছে কি ফাইন্ড মাই ডিভাইস, FIND, ফাইন্ড গুগল ফাইন্ড মাই ডিভাইস 2 নম্বরে যে অ্যাপসটা আছে এটাতে ক্লিক করবেন। দেন অ্যাপসটা চলে আসবে, অ্যাপসটা চলে আসার পর ওপেনে ক্লিক করবেন। এখন আপনাকে এখানে বলতেছে কোন ইমেল দিয়ে আপনি লগ ইন করতে যাচ্ছেন, অর্থাৎ আপনার এই মোবাইলে যে ইমেলটা আছে এইটা দিয়ে লগ ইন করবেন, নাকি আপনার গেস্ট মানে যেই মোবাইলটা হারিয়ে গেছে ওই মোবাইলটাতে অন্য কোনো যদি ইমেল থাকে তাহলে সাইন ইন মাই গেস্টে ক্লিক করবেন। যদি মনে করেন যে এই ইমেলটাই আপনার ওই মোবাইলটাতে মানে যেটা হারিয়ে গেছে ওইটাতে আছে তাহলে কন্টিনিউয়াস এটাতে ক্লিক করবেন। দেখেন আপনাকে এখানে পাসওয়ার্ড অবশ্যই দিতে হবে, দেন সাইন ইনে ক্লিক করবেন। দেখুন নিচে লেখা আছে কানেক্টিং ডিভাইস, অর্থাৎ ডিভাইস কানেক্টিং হচ্ছে, আপনাকে একটু অপেক্ষা করতে হবে এই অ্যাপসটাতে। দেখুন আমার লোকেশন চলে আসছে, লোকেশন চলে এসেছে, আমার মোবাইলটা এখন কোথায় আছে তার লোকেশন। এমনকি এখানে ওরা এটাও বুঝতে পারতেছে যে ইন ইউর হ্যান্ড, অর্থাৎ মোবাইলটা এখন আমার হাতেই আছে, এটাও তারা বুঝতে পারতেছে। ওকে, তারপর এখানে আছে প্লে সাউন্ড, অর্থাৎ আপনি যদি মনে করেন যে আপনার মোবাইলটা পাশে কোথাও আছে কিন্তু খুঁজে পাচ্ছেন না, তার জন্য আপনি প্লে সাউন্ড করতে পারেন, অর্থাৎ আপনার মোবাইলটাতে সাউন্ড বাজবে যে মোবাইলটা হারিয়ে গেছে। আর প্লে সাউন্ডে ক্লিক করে দেখেন এখানে সাউন্ড অটোমেটিক্যালি আসবে, সাউন্ড বাজতেছে, শুনতে পাচ্ছেন? ওকে, আমি স্টপ করে দিলাম। এইভাবে আপনারা করতে পারেন। এরপর হচ্ছে সিকিউর ডিভাইস, সিকিউর করে দিতে পারেন, আপনি লক লাগিয়ে দিতে পারবেন, পাসওয়ার্ড দিয়ে লক লাগিয়ে দিতে পারবেন। নেক্সট ক্লিক করে ডানে ক্লিক করবেন। অসাধারণ একটা অ্যাপস। এরপর হচ্ছে আপনার মোবাইল উপরে যদি আপনি মনে করেন যে অন্য কোনো মোবাইলে আসছে তাহলে অন্য মোবাইলগুলো সিলেক্ট করে দিবেন। দর্শক, এই ছিল 5টা অ্যাপস, আর এখন আপনাদেরকে একটা অ্যাপস ফ্রিতে দিচ্ছি, সেটা হচ্ছে ওয়ালওপস। এই অ্যাপসটা অসাধারণ একটা অ্যাপস, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অ্যাপস ডাউনলোড করবেন, ডাউনলোড করে ওপেনে ক্লিক করবেন। আমি মনে করি ওয়ালপেপারের জন্য এই অ্যাপসটা একটা পারফেক্ট অ্যাপস। আপনার এখানে হাজার হাজার ওয়ালপেপার আছে, এখানে ক্যাটাগরিসে ক্লিক করবেন। ক্যাটাগরিসে ক্লিক করার পর আপনি যদি অ্যামাজিংয়ে ক্লিক করেন তাহলে অ্যামাজিংয়ে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এখানে হাজার হাজার ওয়ালপেপার রয়েছে। অসাধারণ অসাধারণ বেশ কিছু ওয়ালপেপার রয়েছে যা আপনার ভালো লাগবেই। চাইলে অ্যাপসটা ইউজ করতে পারেন। সো দর্শক, আজ এই পর্যন্তই। দর্শক, আপনি যদি এখনও আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে ফেলবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এই ভিডিও সম্পর্কে আপনার যে কোনো মতামত কমেন্ট করে জানাবেন এবং ভিডিওতে লাইক তো অবশ্যই দিবেন। আর আপনি যদি এখনও আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ এখনই সাবস্ক্রাইব করে ফেলবেন। ধন্যবাদ।